আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শিয়ালদা স্টেশন চত্বরে আগুন ধরে গেছে, যেখানে স্টেশন লাগোয়া ব্রিজের নিচে আগুন লাগে। ব্রিজের নিচে যে ফুলের দোকানগুলি রয়েছে সেখানে আচমকা আগুন লেগে যায়। শিয়ালদা স্টেশন চত্বরের ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন। শিয়ালদা স্টেশন সংলগ্ন যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচে আমরা জানি অনেক খাবার দোকান রয়েছে, ফুলের দোকান রয়েছে এবং সেখানেই আচমকা আগুন ধরে যায়। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দমকলের কটি ইঞ্জিন পৌঁছেছে? এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে গেছে, যেটা দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ঠিক 10:45 নাগাদ দমকলের কাছে খবর আসে এবং তাদের প্রাথমিক অনুমান শিয়ালদা ব্রিজের নিচে যে ফুলের দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি থেকে কিন্তু এই আগুন লাগে এবং তারপরে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে এখনো দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা যে ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া, সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আসেনি। 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। 10:45 নাগাদ দমকলের কাছে প্রথমেই খবর আসে এবং জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে ফুলের দোকানগুলি রয়েছে সেইখান থেকেই কোনোভাবে আগুন লেগে যায়। আশেপাশে বেশ কয়েকটি খাবার দোকান রয়েছে এবং শিয়ালদা ফুড ব্রিজের নিজে তুমি জানো অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সেক্ষেত্রে যাতে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে কিন্তু দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। চারদিক থেকে ঘিরে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের দেখাবো শিয়ালদা স্টেশন চত্বরে আগুন। শিয়ালদা স্টেশন লাগোয়া যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে আমরা জানি অনেক খাবারের দোকান রয়েছে, ফুলের দোকান রয়েছে এবং সেখানেই আচমকা আগুন লেগে যায়। ঠিক 10:45 দমকলের কাছে খবর দেওয়া হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার অ্যারেস্টিং এর প্রসেস চলছে দমকলের তরফ থেকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন শিয়ালদা স্টেশন চত্বরের ছবি, সেখানে আচমকায় স্টেশন লাগোয়া ব্রিজের নিচে আগুন লেগে যায়, যেখানে ফুলের দোকান, খাবারের দোকানগুলিতে আগুন লেগে যায়। প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রৌনক, যেমনটা তুমি বলছিলে দমকলের 7টি ইঞ্জিন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা জানি যে জায়গায় এই আগুন লেগেছে অর্থাৎ শিয়ালদা স্টেশন লাগোয়া যে ব্রিজের নিচ, সেই জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সেক্ষেত্রে তো রৌনক আগুন দ্রুত ছড়িয়ে পড়ারও একটা আশঙ্কা থাকছে। কি ব্যবস্থা করা হচ্ছে আশেপাশের দোকানদার জন্য? দেখো, একেবারে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে কিন্তু ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যাতে করে আগুন আশেপাশের দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা সেক্ষেত্রে দমকল কর্মীদের কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এবং যেহেতু শিয়ালদা ব্রিজের নিচে একেবারে আগুন লেগেছে সেক্ষেত্রে আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, ফুলের দোকান রয়েছে, সেখানে কিন্তু দাহ্য পদার্থ মজুদ থাকে। সেক্ষেত্রে আগুন যত দ্রুত সম্ভব ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, সেই বিষয়টা সামনে রেখেই কিন্তু দমকল কর্মীরা কাজ চালাচ্ছে। 7টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং হোস পাইপের মাধ্যমে জল দিয়েই কিছু ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া শুরু করেছেন দমকল কর্মীরা, যাতে আগুন দ্রুত আশেপাশের যে কটি দোকান রয়েছে সেখানে কোনো মতে ছড়িয়ে না পড়ে সেই প্রক্রিয়ায় কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীদের তরফ থেকে শুরু করা হয়েছে এবং 7টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। সেক্ষেত্রে ফুলের দোকানে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আগুন প্রথমে লাগে এবং আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে সেক্ষেত্রে আগুন দ্রুতভাবে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি সামনে রেখে কিন্তু ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেক্ষেত্রে আগুন যাতে আর বেশি না বেড়ে যায় বা আগুনের যে তীব্রতা তা যাতে বৃদ্ধি না পায় সেই বিষয় কিন্তু মাথায় রেখে দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট প্রক্রিয়া চালাচ্ছে এবং 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে যাতে কোনোভাবেই আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে এবং যারা এলাকার যারা ছিলেন বা স্থানীয় যারা ছিলেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দমকলের 7টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। 10:45 নাগাদ দমকলের কাছে খবর আসে এবং তারপর থেকে কিন্তু 7টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তারা। প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করা যাতে আগুনটি দ্রুত ছড়িয়ে না পড়ে সেই প্রাথমিক পর্যায়ে কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে। চারদিক থেকে আগুন যে ফায়ার অ্যারেস্ট করা সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে তারা, যাতে কোনোভাবেই আশেপাশে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে। যেহেতু খাবারের দোকান রয়েছে সেক্ষেত্রে দাহ্য পদার্থ মজুদের একটা সম্ভাবনা রয়েছে, ফুলের দোকান রয়েছে সেখানেও
কিন্তু রাত্রে পর্যন্ত মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেই দিকটাকে সামনে রেখে কিন্তু 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। একেবারেই রওনক, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, একেবারে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আচমকায় আগুন লেগে যায় শিয়ালদা স্টেশন লাগোয়া ব্রিজের নিচে যে ফুলের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, সেখানে আগুন লাগে। ঠিক 10টা 45 নাগাদ দমকলের কাছে খবর আসে যে আগুন ধরে গেছে এবং তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একের পর এক দমকলের 7টি ইঞ্জিন পৌঁছয়। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে। দমকল সূত্রে জানা যাচ্ছে যে ফুলের দোকানগুলো রয়েছে সেখানে প্রথম আগুন লাগে আর তারপর আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই মুহূর্তে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে? ফায়ার অ্যারেস্ট প্রসেস কি সম্ভব হয়েছে? দেখো, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘিঞ্জি এলাকা, কারণ হচ্ছে একদম শিয়ালদা স্টেশন সংলগ্ন যে ব্রিজ, সেই ফুলের স্ট্রিট ব্রিজের নিচে যে সমস্ত দোকান রয়েছে সেখানে ফুল মার্কেট বা ফুলের দোকান, সেখান থেকে আগুন সেখান থেকে আগুনের উৎস এখনো পর্যন্ত বলা হচ্ছে দমকলতা রয়েছে। এবং পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে, কারণ আশপাশে প্রচুর ফুড স্টল রয়েছে, সেক্ষেত্রে ঘিঞ্জি এলাকা এবং সমস্ত জায়গায় যে দোকান রয়েছে সেখানে দাহ্য বস্তু সেখানে প্রচুর পরিমাণে রয়েছে। একদিকে যেমন ফুলের দোকান, অন্যদিকে খাবারের দোকান রয়েছে। খাবারের দোকান থাকার কারণে সেখানে গ্যাস সিলিন্ডার থাকার কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গা থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের 7টি ইঞ্জিন এর মধ্যে কাজ করছে। একদিকে শিয়ালদা ব্রিজের ওপর থেকে কিন্তু যেমন জল দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু একদম ন্যারো, একদম বলা যেতে পারে ন্যারো স্পেস, একদম শিয়ালদা স্টেশন সংলগ্ন যে ব্রিজের যে নিচের অংশ সেটা কিন্তু ঘিঞ্জি এলাকা এবং সেই জায়গায় দমকল পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু একটা কার্যত বেগ খেতে হয়। সেই জায়গা থেকে শিয়ালদা ব্রিজের উপর থেকে যেমন জল দেওয়া হচ্ছে এবং বা দমকলের ইঞ্জিন কাছাকাছি নিয়ে গিয়ে সেখান থেকে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নেবানোর কিছু কাজ কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে রেখেছে। সেক্ষেত্রে আগুনের কিভাবে আগুন যেভাবে 3 থেকে 4টি দোকান যেভাবে গ্রাস করেছে সেভাবে সেখান থেকে যে টিকা দেখা যাচ্ছে বা যে আগুনের এই মুহূর্তে যে অবস্থা তাতে কিন্তু এখনো কিন্তু সময় সময় লাগছে, কারণ এখনো পর্যন্ত আসছি দমকলের 7টি ইঞ্জিন আগুন নেবানোর কাজ করছে। কারণ যে অবস্থা এই মুহূর্তে রয়েছে ওখানে, কারণ প্রথম কথা হচ্ছে ঘিঞ্জি এলাকা, একাধিক দোকান রয়েছে এবং দোকান বলতে সেখানে বলা যেতে পারে ফুলের যেমন দোকান রয়েছে এবং একই সঙ্গে সামনে কোলে মার্কেটে পার্শ্ববর্তী অংশ কিন্তু অনেক জিনিসপত্র রেখে ব্যবসা করে থাকেন। সেক্ষেত্রে যাত্রী হবার কারণে তারা সমস্ত এখানে রাখা থাকে সেই জায়গাগুলো রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আগুন এই মুহূর্তে আশেপাশে যাতে আরো ছড়িয়ে না পড়ে, কারণ আমি আবারও বলবো সেখানে খাবারের বা প্রচুর ফুড স্টল রয়েছে, সেক্ষেত্রে এখানে গ্যাস সিলিন্ডার থাকার একটা আশঙ্কা থাকছে। সেই জায়গা থেকে আগুন যাতে আর যাতে ছড়িয়ে না পড়ে বা আর পরিধি যাতে না বাড়ে, সেই জায়গাটা প্রথমে অ্যারেস্ট করে এবং যে জায়গায় আগুন জ্বলছে সেই জায়গার মধ্যে সীমিত পরিধির মধ্যে সেখানে রেখে সেখানে আগুন নেবানোর কাজ কিন্তু এই মুহূর্তে করছে। দমকলের 7টি ইঞ্জিনের মধ্যে আগুন নেবানোর কাজ চালিয়ে যাচ্ছে। একেবারে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। শিয়ালদা স্টেশন লাগোয়া ব্রিজের নিচে আচমকায় আগুন লেগে যায়। আমরা জানি যে ব্রিজের নিচে বেশ কিছু খাবারের দোকান রয়েছে বেশ কিছু ফুলের দোকান এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রথমে ফুলের দোকানগুলিতে আগুন লেগে যায়, তারপর সেই আগুন ছড়ায়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে। শিয়ালদা স্টেশন চত্বরে আচমকায় আগুন লেগে যায় শিয়ালদা স্টেশন লাগোয়া ব্রিজের নিচে যে ফুলের দোকানগুলো রয়েছে সেখানে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে জায়গায় এই আগুনটি লেগেছে অর্থাৎ শিয়ালদা স্টেশন লাগোয়া ব্রিজের নিচে, সেই জায়গাটি অত্যন্ত ঘিঞ্জিপূর্ণ জায়গা। আমরা জানি সেই ঘিঞ্জিপূর্ণ জায়গায় দমকল বাহিনীর কাজ করতেও যথেষ্ট, দমকল বাহিনীর বেগ পেতে যথেষ্ট কিন্তু সময় লাগছে, কারণ এই ঘিঞ্জি এলাকাতে প্রথমত আগুন নিয়ন্ত্রণে আনতে হবে এবং তারপরে আগুন যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। আমাদের প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, যেমনটা আমরা আপডেট নিচ্ছিলাম, আমাদের আরেক প্রতিনিধি অমিত আমাদেরকে জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত 7টি ইঞ্জিন কাজ করছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে কি ইঞ্জিনের সংখ্যা আরো বাড়তে পারে?
যাতে একেবারে শিয়ালদার মতো হিন্দি এলাকা, সেখানে কিন্তু ইঞ্জিনের সংখ্যা যত আমাদের তীব্রতা বাড়বে ইঞ্জিনের সংখ্যাও বাড়বে, এবং সেক্ষেত্রে শিয়ালদা ব্রিজের ওপর থেকেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একেবারে পাশ দিক থেকে যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া, সেই ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে দমকল কর্মীরা। এবং তোমাদেরকে আগেও জানাচ্ছিলাম এখানে ফুলের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, অর্থাৎ একাধিক রাজ্য ফেরত মজুদের একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ারও কিন্তু একটা পরিস্থিতি হতে পারে, যাতে আগুন কোনো মতেই দ্রুত ছড়িয়ে না পড়ে সেই দিকটাকে সামনে রেখেই কিন্তু দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করাচ্ছে। একদিকে যেমন শিয়ালদা ব্রিজের নিচে অত্যন্ত ঝিলঝিলি এলাকা এবং সরু গলি রাস্তা, সেক্ষেত্রে হোস পাইপের মাধ্যমে তার দিক থেকে ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছেন দমকল কর্মীরা। অন্যদিকে ঠিক শিয়ালদা ব্রিজের ওপর থেকেও কিন্তু হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করানো হচ্ছে। কিন্তু 10:45 টাকার দমকলের কাছে খবর আছে, তারপর থেকে এখনো পর্যন্ত আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আসেনি। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে ফুলের দোকান দিয়ে রয়েছে, সেই ফুলের দোকানে প্রথমে আগুন লাগে, তারপরে সেই আগুন কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আগুন যাতে আরো ছড়িয়ে না পড়ে সেই দিকটাকে সামনে রেখেই কিন্তু ফায়ার অ্যারেস্টের যে প্রাথমিক পর্যায়ে তা দমকল কর্মীরা শুরু করেছে, এবং যাতে আগুনের তীব্রতা কোনো মতে বৃদ্ধি না পায় তার কারণে কিন্তু ব্রিজের ওপর থেকেও জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। এবং তুমি জানো যে জায়গায় আগুনটি দেখেছেন তা অত্যন্ত বিন্দি এলাকা, সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে এবং নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কিন্তু চারদিক থেকেই ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন তারা। 10:45 সেই খবর পায় দমকল কর্মীরা, এবং তারপর থেকে এখনো পর্যন্ত আগুন কোনো মতে কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার রাতে আচমকাই শিয়ালদা স্টেশন চত্বরে আগুন, স্টেশন লাগোয়া ব্রিজের নিচে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা এলাকায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের 7টি ইঞ্জিন। কিভাবে ওই আগুন লাগলো তা এখনো জানা যায়নি। যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে আপাতত 5-6টি দোকানে আগুন লাগলেও তা আবার ছড়িয়ে পড়ার কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও দমকল ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। 7টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আচমকাই শিয়ালদা স্টেশন লাগোয়া ব্রিজের নিচে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের 7টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে, এখনো বোঝা যাচ্ছে না। তবে যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে কিন্তু একটা আশঙ্কা বেড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন কাজ করছে, তবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে আচমকাই শিয়ালদা স্টেশন চত্বরে ভয়াবহ আগুন। স্টেশন লাগোয়া ব্রিজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। ঠিক 10:45 নাগাদ খবর যায় দমকলের ইঞ্জিনের কাছে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের 7টি ইঞ্জিন। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো কিন্তু স্পষ্ট নয়। যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে আপাতত 5-6টি দোকানে কিন্তু আগুন লাগলে তা আরও ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও দমকল ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 7টি ইঞ্জিন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার অ্যারেস্ট প্রসেস এখনো পর্যন্ত চলছে।